প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন, আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন, টাকা কামাবেন, ঘুরবেন, ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন। যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে, গালি দিয়ে কথা বলে, ওটাই তার চরিত্র। এই মানুষগুলো ভীষণ ভয়ানক। যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না, অসম্মানজনক কথা বলে না, তাদের মতের অমিল হলেও সুন্দর ভাষায় সেটা বুঝিয়ে বলে। আর যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানজনক কথা বলে, এই মানুষগুলোকে আপনি যত ছাড় দিয়ে কথা বলবেন, যত ভালোবাসা দেখাতে যাবেন, ততই আপনার লস। কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপহার দিতে পারবে না। এই ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আর সবচেয়ে বড় সত্যি কথা হলো, কেউ কাউকে ছাড়া মরে যায় না। সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু শেষ পর্যন্ত বাঁচে এবং খুব সুন্দরভাবেই বাঁচে। আর নিজের জীবনকে শেষ করার জন্য একজন অযোগ্য লোকই যথেষ্ট। একজন অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের সাথে মেরে ফেলার চেয়ে এই ধরনের সম্পর্কগুলো তৈরি করার আগেই সচেতন হওয়া জরুরি। সত্যি বলতে একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। যারা নম্র, ভদ্র, সাপোর্টিভ, তারা সবসময় অন্যের সাথে ভালোভাবে কথা বলে এবং অন্যের জীবনকে তাদের নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না। আমার আপনার পাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারত, ভীষণ মেধাবী ছিল, কিন্তু একজন ভুল জীবন সঙ্গী নির্ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে। তাদের জীবনের শখ, আহ্লাদ, ইচ্ছে সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে শুধুমাত্র একজন ভুল জীবন সঙ্গী নির্বাচন করার কারণে। সবচেয়ে বড় কথা হলো, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন, তখন অন্যের করা অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না। যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, তখন তারাও আপনাকে অসম্মান করার আগে দুইবার চিন্তা করবে। বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ, তাই এইসব ব্যাপারে আগে থেকে সতর্ক থাকা উচিত। বিয়ে হোক কিংবা প্রেম, সবসময় ভদ্রলোককে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন, ভদ্র মানুষকে। একজন ম্যাচিউর বুদ্ধিমতী মেয়ে সেই ছেলেকে কখনো পছন্দ করে না যেই ছেলে পেছনে পেছনে ঘুরঘুর করে, সারাক্ষণ মেসেঞ্জারে ছ্যাচরামো করে। বরং একজন ম্যাচিউর বুদ্ধিমতী মেয়ে সেই ছেলেকেই পছন্দ করে যেই ছেলে ক্যারিয়ারে ফোকাস করে। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। অনেক যুবকদের দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বেগানা নারীর সঙ্গে হারাম রিলেশনে লিপ্ত থাকে। অনেক যুবক এটা মনে করে তাকে তো এমনিতেই বিয়ে করব, তাহলে প্রেম করলে সমস্যা কোথায়? আগে সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, যতক্ষণ আদ্য হয় নাই, যতক্ষণ কালিমা পড়ে কবুল বলা হয় নাই সাক্ষী, প্রমাণ, ওকিল, শরীয়ত সম্মত পন্থায়, ততক্ষণ তার সাথে আপনার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া বেগানার সামনে ইসলাম হারাম করেছে। সেই নারীর সামনে আপনি যদি প্রেমের খেয়ালে, ভালোবাসার খেয়ালে, মোহাব্বতের খেয়ালে আপনি 1 মিনিট কথা বলেন, সেটাও জেনা। শুধু কথা না, তাকে নিয়ে একটু ভাবেন, সেটাও জেনা। কালিমা পড়ার পর, কবুল বলার পর কথা বলেন, সওয়াব। তাকিয়ে থাকেন, সওয়াব। খাওয়াইয়া দেন, সওয়াব। নিজে তার থেকে একটু খেয়ে নেন, সওয়াব। তার মাথার চুল আশ্রে দেন, সওয়াব। তার পাকঘরের কাজে সহযোগিতা করেন, সওয়াব। তার কপালে চুমু দেন, সওয়াব। তার হাতে চুমু দেন, সওয়াব। তার ঠোঁটে চুমু দেন, সওয়াব। এটা সওয়াবের বস্তা আপনাকে দেওয়া হলো। সওয়াবের কি বস্তা। কিন্তু বিয়ের আগে আপনি তার সাথে পার্কে যাবেন, হারাম। মোবাইলে কথা বলবেন, হারাম। তাকে ভাববেন, হারাম। এবং এমন হারাম, তার সাথে মোবাইলে কথা বলতে বলতে আপনি যদি মরে যান, তাহলে আপনি বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে।
কারণ মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমানা কামা তাখলাউল খামিসা মিন রাসিহি। যখন কোনো ব্যক্তি জেনা এবং মদ শরাবে লিপ্ত থাকে তখন তার থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়।